Hey everyone, this is Ibrahim. Welcome to my YouTube channel and Facebook page. আমি ব্লগ আমার সময় হচ্ছে এখন 5:13 বের হয়েছে হচ্ছে এয়ার ফিল্টারটা চেঞ্জ করার জন্য। বাইকের পারফরমেন্স ওরকম ভালো পাচ্ছি না আমি। 4B যেরকম টান থাকার কথা ওরকম টান পাচ্ছি না। আমি আমার আগের ভিডিওতে বলছিলাম যে বাইকের পারফরমেন্স ভালো পাইতে হলে অবশ্যই একটা বাইক কেনার পরে অনেক কিছু চেক করা লাগে, তার মধ্যে এয়ার ফিল্টারটা অন্যতম পারফরমেন্স ভালো পাওয়ার ক্ষেত্রে। সো এই জন্য কিন্তু একটা এয়ার ফিল্টার কিনতে যাচ্ছি আমি। হয়তোবা যে বাইকটা রেখে চালাইছে ও এয়ার ফিল্টার চেঞ্জই করে নাই, আমার কাছে যা মনে হইতেছে। শুক্রবার দোকান খোলা নাও থাকতে পারে। 4B থেকে ভালো মাইলেজ আর ভালো পারফরমেন্স ভালো টর্ক পেতে হলে অবশ্যই এয়ার ফিল্টারটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। ওরে ভাই প্রচুর তো জ্যামে জায়গায় ভিড়, এত মানুষ কেন? কথা বলতেছিলাম এয়ার ফিল্টার নিয়ে। এয়ার ফিল্টারটা কতটা গুরুত্বপূর্ণ, একটা মানুষের বেঁচে থাকার জন্য অক্সিজেন যতটা প্রয়োজন একটা বাইকের ক্ষেত্রেও কিন্তু এয়ার ফিল্টারটাই অতটা প্রয়োজন, কারণ এয়ার ফিল্টার মাধ্যমে কিন্তু বাইকটা অক্সিজেনটা গ্রহণ করে। সো এয়ার ফিল্টারটা যদি ঠিকঠাক না থাকে তাহলে বাইক ওইরকম অক্সিজেন গ্রহণ করতে পারবে না আর ওইরকম পারফরমেন্সও কিন্তু দিতে পারবে না। সো এই কারণে বাইকের অক্সিজেনটাকে সচল রাখার জন্য এবং পিওর অক্সিজেন পাওয়ার জন্য অবশ্যই এয়ার ফিল্টারের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর একটা বাইকের এয়ার ফিল্টার 5000 কিলো পর্যন্ত মোটামুটি ভালোই থাকে যদি সে ভালো রাস্তায় রাইড করে। রাস্তার অবস্থা যদি ভালো থাকে তাহলে কিন্তু এয়ার ফিল্টার 7000 10,000 কিলো চলে। বাট যদি ধুলাযুক্ত রাস্তায় বেশি রাইড করা হয়, যেই রাস্তায় ধুলাবালি বেশি থাকে ওইসব রাস্তায় কিন্তু এয়ার ফিল্টার বেশি দিন টেকসই করে না। আর অনেকে আছে এয়ার ফিল্টার পরিষ্কার করে লাগায় দেয় আবার। বাট আমি মনে করি পরিষ্কার করে লাগানোর থেকে আবার নতুন করে কিনে লাগানোটাই বেটার, কারণ একটা এয়ার ফিল্টারের প্রাইস কিন্তু অতটা বেশি না, বা এটা কিন্তু প্রাইসের তুলনায় গুরুত্বপূর্ণ অনেক বেশি। খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, খুব সিলি একটা জিনিস, ছোট একটা জিনিস, বাট খুবই গুরুত্বপূর্ণ। অটোরিকশার জ্বালা এইসব রোডে যাতায়াত করা মুশকিল। তো চলে আসছি, দেখি এয়ার ফিল্টারের কী অবস্থা। ঘটনা যেটা হয়েছে সেটা হচ্ছে এয়ার ফিল্টার নিয়ে নিচ্ছি, চেঞ্জ করি নাই। আমারটা আমি নিজেরটা নিজে চেঞ্জ করবো, আর চেঞ্জ করে নিতাম। নিজেরটা নিজে চেঞ্জ করার কারণ হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো। আসলে মাঝে মাঝে কিন্তু এয়ার ফিল্টারটা চেক করা দরকার। অনেকে হয়তো বা অবহেলা করেন না, বা অনেকে জানেন না, অনেকে কখনো ট্রাইও করেন নাই। আপনাদের সাথে শেয়ার করার জন্যই কিন্তু আমি এয়ার ফিল্টারটা এখান থেকে চেঞ্জ করে নিলাম না। আমি বাসায় গিয়ে নিজেটা নিজে চেঞ্জ করব এবং সেটা আপনাদের সাথে শেয়ার করব। হোপ রাখতেছি যে আপনারা উপকৃত হবেন। বাট যেটা মনে করি শুধু চেঞ্জ করার ক্ষেত্রে না, মাঝে মাঝে এয়ার ফিল্টারটা একটু খুলে খুলে পরিষ্কার করা দরকার। যেমন একটা এয়ার ফিল্টার 5000 কিলো পর্যন্ত ঠিকঠাকভাবে চলে, মাঝে মাঝে যদি খুলে পরিষ্কার করা হয় তাহলে পারফরমেন্সটাও কিন্তু খুব ভালো থাকে কন্টিনিউয়াসলি। কারণ আমরা ঢাকা শহরে বসবাস করি, যারা যারা ঢাকার মধ্যে বাইক চালাই তারা কিন্তু ধুলাবালি সবচেয়ে বেশি খেয়ে থাকি। সো প্রচুর পরিমাণে রাস্তায় ধুলাবালি থাকে, এই কারণে এয়ার ফিল্টারটা ময়লা হয়ে যায় খুব দ্রুত। সো এটা যদি কিছুদিন পর পর বা সপ্তাহে একদিন পরিষ্কার করা হয় তাহলে অবশ্যই ভালো থাকে।